আমরা তো সেই জাতি যারা একসময় বলতাম যে ইংরেজি শিক্ষা জায়েজ নাই, আমরা বলেছিলাম না? এই ফতোয়াটার কারণে কি হয়েছে, হাজার হাজার আলেম বের হয়েছেন কিন্তু ইংরেজি দিয়ে একটা লেকচার দিতে পারেন নাই। ইন্টারন্যাশনাল একটা ভাষা, যে ভাষায় আপনাকে বিশ্বকে ডিল করতে হবে, কারণ তারা আমার ভাষাটা বুঝতে পারছে না। বহির্বিশ্বে ইসলাম প্রচার করার জন্য আমি কোন ভাষা ব্যবহার করব? এখন ইংরেজি শেখা কি হারাম তাহলে? এই যে সংকীর্ণ কনসেপ্টের কারণে আমরা আমাদের জাতিকে পিছিয়ে দিলাম। এ দায়ভার কে নিবে? এই যে আমরা পিছিয়ে গেলাম 30 বছর, এই দায়ভার কে নিবে? একটা ফতোয়া। তাই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যারা সচেতন তাদের কাছ থেকেই জ্ঞান নিতে হবে। আমি যে কথাটা বলতে কথাটা আসলাম যে সিলেবাসের মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে। ভাষা শেখা কোনো অপরাধ নয়, ভাষা শেখা কোনো সাম্প্রদায়িক আদর্শ নয়। একটা বাচ্চা একসাথে 4-5টা ভাষা শিখতে পারে। যখন আমাদের প্রবাসীরা মধ্যপ্রাচ্যে যায়, তারা কিন্তু ভাষার কোর্স করে যায়, যায় না? যারা কোরিয়াতে যাচ্ছে, উত্তর কোরিয়া যাচ্ছে, চায়নায় যাচ্ছে, তারা কি ভাষা শিখছে না? ভাষা শেখা কোনো অপরাধ নয়। এই ভাষা শিখলে আপনি কোরআনটা বুঝতে পারতেন। সিলেবাসে থাকা উচিত আমরা কোরআনের অর্থটা বুঝবো, তাফসীরটা পড়বো এবং আরবি ভাষা শিখব, থাকা উচিত ছিল মাদ্রাসায় এবং জেনারেল দুইখানেই। আর আমরা কিন্তু দুই রকম এডুকেশনাল ট্র্যাকে অভ্যস্ত হয়ে গেছে। যারা জেনারেল লাইনে পড়ছি তারা মাশাআল্লাহ সায়েন্স পড়ছি, আর্টস পড়ছি, কমার্স পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সবই পড়ছি, কিন্তু তারা দেখবেন ইসলামের বেসিক নলেজগুলো অর্জন করতে পারছে না। তাদের সিলেবাসের মধ্যে ওগুলো নেই। সেখানে হয়তো ইসলামিক সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি আছে, তারা যখন ইসলামের ইতিহাস পড়ছে, ইসলামিক সংস্কৃতি পড়ছে, আরবি ভাষা সাহিত্য পড়ছে, তখন তারা শিখছে। কিন্তু প্রত্যেকের জন্য এগুলো বাধ্যতামূলক নয়। প্রত্যেক মুসলিমের উপরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নয়। এই ট্র্যাকের মধ্যে প্রত্যেক মুসলিমের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিসে আরবাঈন এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়। পক্ষান্তরে আপনি অন্যদিকে আসেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসেন, এখানে দেখবেন আপনি কোরআন পড়ছেন, হিফজ করছেন, মাশাআল্লাহ, আপনি হাদিস পড়ছেন, ফিকহ পড়ছেন, উসুলে হাদিস পড়ছেন, অনেক জটিল জটিল বই পড়ছেন, কিন্তু এখানে আপনি ইংরেজি ভালো করে শিখছেন না, আপনি এখানে ম্যাথামেটিক্স ভালো করে শিখছেন না, আইসিটি শিখছেন না, সায়েন্সের সাবজেক্ট তো বালাই নাই খুব একটা, এখানে পলিটিক্যাল সায়েন্স শিখছেন না, ফিলোসফি শিখছেন না, এখানে কিন্তু আপনি দেখবেন ইসলামিক ইকোনমিক্সও কোনো কোনো ক্ষেত্রে আপনি শিখছেন না। এই যে একটা দ্বিমেরুকরণ, এটাকে দূর করবেন কিভাবে? আর এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক বলার তৌফিক দিলেন, আমাদের একটা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করার কিন্তু অনেক বছর হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু হারমোনিয়াস কম্বিনেশনের এরকম সিলেবাস লঞ্চ করা হয়নি। তাই যখন আপনি জেনারেল লাইনে পড়ছেন, আপনি শুধু ওইটাই শিখছেন। পরে দেখা যাচ্ছে যখন বার্ধক্যে চলে আসছেন, তখন নিজে নিজে কিছু পড়াশোনা করার চেষ্টা করছেন ইসলামিক, কিন্তু এই সময়ের মধ্যে আপনার অনেক বছর চলে গেছে, গোল্ডেন টাইমগুলো চলে গেছে। যেমন শ্রদ্ধেয় স্যার উনি বললেন যে উনি এখন পড়ার চেষ্টা করছেন, শুকরিয়া, আল্লাহ পাক তাকে জ্ঞান বাড়িয়ে দেখ, দোয়া করি। এই যে এরকম মানুষের সংখ্যা কিন্তু একজন দুজন নয়, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে যারা জীবনের একটা পর্যায়ে ম্যাচিউর যখন হয়েছেন, 40+ এজে চলে গেছেন, 40 বছর না হলে কিন্তু কারো ম্যাচিউরিটি হয় না, ম্যাচিউর হয়ে গেছেন, তখন কিন্তু দ্বীনের হেদায়েত এসেছে। এখন তার তৃষ্ণা জেগেছে কোরআন বোঝার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার, হাদিস পড়ার, কিন্তু দেখেন গোল্ডেন টাইম কিন্তু চলে গেছে, 20 থেকে 40 চলে গেছে। ওই সময়টুকুর মধ্যে আমরা যেখানে পড়াশোনা করেছিলাম সেখানে এই ট্র্যাকগুলো ছিল না। কিন্তু অ্যাজ এ মুসলিম এগুলো শেখা কি আমার অপরাধ ছিল? এগুলো শিখলে কি আমি নষ্ট হয়ে যেতাম? আমার দ্বারা দেশ, জাতি, উম্মাহ উপকৃত না হয়ে ক্ষতিগ্রস্ত হতো? কখনো না। আবার যারা মাদ্রাসায় পড়ছি, দেখেন আমরা মাশাআল্লাহ সব পড়ছি, কিন্তু সব পড়ার পরেও কেন জানি আমাদের মধ্যে একটা ব্যাকডেটেড মানসিকতা থেকেই যাচ্ছে। আমরা এগুলো পড়তে চাচ্ছি না, আইসিটি পড়ছি না, কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছি না, সায়েন্স পড়তে যাচ্ছি না, আমরা ম্যাথামেটিক্স, ফিলোসফি, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক কালচার, ইসলামিক ইকোনমিক্স এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করছি না মাদ্রাসায়। যারা করছেন হয়তো তাদের সংখ্যা খুব কম, খুব বেশি না। কিন্তু এই কারণে আপনি দেখবেন যখন একজন মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছেন, দাওরা ফারেক করে বের হচ্ছেন, তাকে সমাজের সব মানুষ কিন্তু সমান মূল্য দিচ্ছে না। অনেক মানুষ তাকে মনে করছে যে মাদ্রাসায় পড়া মানুষ কতটুকু আর জানে, একটা কনসেপ্ট এরকম তৈরি হয়েছে না? অনেকে বলছে মোল্লার দোর মসজিদ পর্যন্ত নামাজ, তাই বলছে না? একটু চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু কি একজন
সুন্নার অনুসারী মানুষই ছিলেন না একজন খলিফাও ছিলেন? উমর ইবনুল খাত্তাব তিনি কি শুধুমাত্র একজন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত সাদাকা দেওয়া মানুষ ছিলেন, না একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, ইসলামের ইতিহাসের প্রথম থেকে নবীর পাশে ছিলেন, প্রতিটা যুদ্ধে তার পাশে ছিলেন, খলিফাও ছিলেন। এই যে দ্বৈনতাগুলো কিন্তু বিগত 100, 200, 300 বছর ধরে আমরা দেখছি। স্পেশালি যখন ব্রিটেন যখন সারা বিশ্বকে শাসন করেছে, এই সময় থেকে এই বিভক্তিটা সৃষ্টি হয়েছে, এডুকেশন ট্র্যাকের বিভক্তিটা সৃষ্টি হয়েছে। একটা কথা আমি বলে দেই যে ব্রিটেনের এই সারা বিশ্বের রুলিংটা এটা এমনি এমনি হয়নি, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। এটা রহস্যজনক বিষয় একটা। তার উত্থান, তার সরে যাওয়া, তার ক্ষমতা আরেকটা রাষ্ট্রের হাতে তুলে দেওয়া, তার উত্থান ইউনাইটেড স্টেট, তার আরও সুপার পাওয়ার হওয়া, এবং এখন সে আস্তে আস্তে মাঠ থেকে বিদায় নিচ্ছে এবং ইসরায়েলকে তার জায়গা করে দিচ্ছে। সে তার জায়গা থেকে বসে সারা বিশ্বকে রুল করবে, সামনে দেখে নিয়ে। আরবদের কলিজার উপর বসে সে আরবের তেল, বাণিজ্য, ইকোনমি, প্রযুক্তি, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রত্যেকটা বিষয়ে আজকে উন্নতি করেছে আরবদের চোখের সামনে বসে। আর আমরা অবশ্য তখন হালুয়া খাচ্ছিলাম, আর কি জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছিলাম, আর আপোষের বিভক্তিতে লিপ্ত ছিলাম। হাত বাঁধা, রফুলে দেন, জোরে আমিন, পায়ে পা লাগানো, এইসব মাসআলায় ব্যস্ত ছিলাম। এই ফাঁকে ইসরায়েল রুলিং স্টেট হয়ে গেছে, সামনে দেখেন আরো কি করে। তবে একটা বিষয় আমি এনশিওর করতে চাই, আমি স্ক্যাটোলজির ছাত্র হিসাবে শেষ জামানার হাদিসগুলো গবেষণা করেছি আমি আমার সাধ্যমতো। আমার মত, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে যে বাঁচিয়েছিলেন, সমস্ত ফেরাউনের দলবল এবং ফেরাউনকে লোহিত সাগরে আল্লাহ একত্রিত করেছেন, করেন নাই? একত্রিত করে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহকে একত্রিত করেছেন, তারপর ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ ওদেরকে একত্রিত করেছেন ওখানে ডোবানোর জন্য। তাদের জুলুমের অবসান হবে ইনশাল্লাহ। যাই হোক, এই ট্র্যাকটাকে পরিবর্তন করতে চেষ্টা করুন, শেকড় থেকে কাজ করুন। এডুকেশন প্রজেক্ট হাতে নিন, এমন মাদ্রাসা, মক্তব, মসজিদ, স্কুল, কলেজ গড়ে তুলুন যেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা হবে, এবং কিছু কিছু বিষয়ে মুসলিমদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে, যেমন কোরআন শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটা শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটুকু শিক্ষা, 40টা হাদিস পড়া, ফিকহের মাসআলাগুলো পড়া, নামাজের নিয়মগুলো শেখা। এগুলো যদি ইনস্টিটিউশনালি পড়তে পারতাম, তাহলে এই বয়সে এসে আমাকে ফিকির করতে হতো না আমি কোথায় শিখবো না। সিম্পল। সে ওয়াসওয়াসা রোগে ভুগতে থাকে, এটা কি হইলো, ওইটা কি হইলো না, এটা হইলো কিনা, এটা ঠিক হচ্ছে কিনা, ওইটা ঠিক হচ্ছে কিনা। ভালো একটা কাজ করতেছে কিন্তু ওয়াসওয়াসা, এটা তো ভালোর কথা বললাম, আর খারাপ তো সারা ওয়াসওয়াসা আসতেই থাকে মাথার মধ্যে। পাপের ওয়াসওয়াসা, মানুষের ক্ষতির ওয়াসওয়াসা, হিংসার ওয়াসওয়াসা, হ্যাঁ, গোপন পাপের ওয়াসওয়াসা, অলসতা, আল্লাহর আদেশ অমান্য করার ওয়াসওয়াসা, অবাধ্যতার ওয়াসওয়াসা। এটা যাকে গ্রাস করেছে আর কি, এই ওয়াসওয়াসুল খান্নাস, তার আর কোনো ক্ষতির দরকার না, এটাই তার জীবন ধ্বংস করতে পারে। এই জন্যে এত স্ট্রং সম্বোধন সামনে করা হচ্ছে বারবার, হে মানুষের রব, এক কথায় হে মানুষের মালিক, হে মানুষের ইলাহ, মানে আপনি আমাকে এটা থেকে বাঁচান। ব্যাপারটা এরকম আর কি, ব্যাপারটা এরকম, ঠিক আছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কারণ তার শক্তিটা কি, আল্লাযী মানে যে, ইউওয়াসউইসু মানে ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে হৃদয়, বক্ষ বা হৃদয়, আর নাস মানে মানুষের, যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, যে মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। এটাকে মেডিকেল সায়েন্স বিশ্বাস করবে? হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা আসে কেউ দেয়, এরকম কোনো সত্তা আছে যে এসে আমার হৃদয়ে ওয়াসওয়াসা দিয়ে যায়? সায়েন্স কি বিশ্বাস করবে? দেখছেন কীভাবে আমরা গডলেস ওয়ার্ল্ডে ঢুকে গেছি আস্তে আস্তে। পশ্চিমারা আমাদেরকে এইভাবে সাইকোলজিক্যালি নাস্তিক বানায় ফেলছে। কিন্তু তো শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। তো জিন নিয়ে তো অনেক কথা বললাম, মানুষের মধ্য থেকে কীভাবে ওয়াসওয়াসা দিতে পারে?
এটারও অনেক প্রমাণ আমাদের সামনে আশপাশে আসবে, চলতে ফিরতেই বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, দিনের পথে চলতে যাচ্ছেন, জিন যতটা না আপনাকে বাধা দিবে, মানুষ শয়তান আরও বেশি বাধা দিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার তাহলে? জিন শয়তান আছে, আবার মানুষ শয়তান আছে। কখনো কখনো মানুষ শয়তান মানে জিন শয়তানকে দমন করা সহজ, কখনো কখনো জিন শয়তানকে দমন করাটা সহজ। আয়াতুল কুরসি পড়েন, জিন শয়তান পালা চলে যাবে। কিন্তু আয়াতুল কুরসি আপনি পড়েন, মানুষ শয়তান পালাবে না। ঠিক আছে? তো মানুষ শয়তানকে দমন করাটা একটু কঠিন। তো শয়তান দুই প্রকার, মাথা রাখতে হবে, জিন শয়তান, মানুষ শয়তান। উভয় শয়তানের পক্ষ থেকে আল্লাহ, উভয় শয়তানের মানে ক্ষতি থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো এই সূরার মধ্যে কতগুলো বিষয় আসছে? প্রথমে 4টা বিষয়, তারপরে আবার কয়টা বিষয়? হ্যাঁ, দুইটা বা 3টা বিষয়, মোট এই 6টা-7টা বিষয় থেকে এই দুটো সূরাতে আশ্রয় চাওয়া হয়েছে, যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে এগুলোকে আমরা ডিল করতে পারবো না বা এদের সাথে আমরা ফাইট করতে পারবো না। এই সূরা দুটো শোয়ার সময় আমল করা, সাথে সূরা ইখলাস থাকবে, সকাল সন্ধ্যায় আমল করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করা। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার করে পড়ার, সকাল সন্ধ্যায় 3বার করে, আর ফরজ নামাজের পরে কয়বার করে? একবার করে। এছাড়াও যখন তখন চলতে ফিরতে যখন তখন আপনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়তে পারেন। এবং আমি একটা হাদিস এটাও পেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন, তখনও মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তিনি 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক, তারপরে ইখলাস, সূরা নাস পড়েছেন। প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন। এটা আমল করতে পারেন রাতের বেলা উঠে, এটাও আমল আছে মাসনুন। তো এর উপর আমল করা তৌফিক আল্লাহ পাক আমরা সবাইকে দান করেন, এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেবেন। আর শেষ পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে যে কিছু কিছু কাজ আছে, এটা লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে এই ক্ষতিগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা 100%। কিছু কাজ আছে যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 100%। জানা দরকার আছে না? আর কিছু কাজ আছে যেগুলো করলে ইনশাআল্লাহ এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। মানে সহজ হবে বলতে ইনশাআল্লাহ আপনি বাঁচবেনই, ইনশাআল্লাহ। আগে বলি, ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম 100% ধরেন। ঠিক আছে? নোট করেন। এগুলো আমি শুধু মানে কিতাব থেকে বলতেছি এমন না, অনেক অভিজ্ঞতাও আছে সাথে, আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ধরে রাখেন। যখন তখন লিপ্ত হয়ে হতে পারেন, আল্লাহ না করুন। সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে, মিউজিক চর্চা বলতে শুনলেও, এই যে মিউজিশিয়ানদেরকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাফ দেয়, এসব আসলে জিন আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আছে। ঠিক আছে? এটা স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এমনকি এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম বিকৃত যৌনাচার করতে পারে না। কথা বুঝতে পারছেন? এমনকি আমার তো সন্দেহ হয় যে এখন এই যে LGBTQ এই যেগুলো আসতেছে, এরাও যে জিনদের উপাসনা করে কিনা আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এই অশ্লীলতা মানে 1 নম্বরটা বলছি কি, আল্লাহ পাকের সমস্ত মানে ফরজ ওয়াজিব না মানলে এটা ইফেক্টেড হওয়াটা 100% লিখে রাখেন। 2 নম্বর খাস করে মিউজিক। 3 নম্বর বলছিলাম যে খাস করে অশ্লীলতা, বেহায়াপনা। তো প্রথমটা কি বলছি ভাই? আমাদের পয়েন্টটা কি, যে কাজগুলো করলে পরে সেহের, আইন, হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে লিপ্ত হয়ে যাওয়া মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর 1 নম্বর তালিকায় 1 নম্বর কি, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে 100% সম্ভাবনা আছে। 2 নম্বর খাস করে আমি বলেছি কার কথা, কোন মিউজিকের কথা। মিউজিকের যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শোনে নিয়মিত, এদের মধ্যেও এগুলো প্রভাব বিস্তার করে। 3 নম্বর হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। যারা অশ্লীলতা বা বেহায়াপনায় লিপ্ত থাকে তারা এগুলোতে ইফেক্টেড হয়। 4 নম্বর হচ্ছে উদাসীন থাকা,
অলস উদাসীন থাকা। দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন, রাত জেগে ঘুরে বেড়াচ্ছে, এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, কোনো জীবনের কোনো ভিশন নাই, মিশন নাই, উদাসীন ভবঘুরে টাইপের। জিন ধরে এদেরকে, সম্ভাবনা আছে। 5 নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া। পেশাব পায়খানার যে বিষয়গুলো আছে, ইস্তেঞ্জা আমরা যে করি, টয়লেট ওয়াশরুম, এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া, এটা মারাত্মক। এটা তো 1 নম্বরে মানে 2 নম্বর রাখা দরকার ছিল মনে হয়। আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি না, আমি জাস্ট বলতেছি, আপনারা নোট করেন। যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে, পেশাবের ছিটাফোটা থেকে, নাপাক থাকে, এক কথায় নাপাক থাকে, এটা সমূহ সম্ভাবনা আছে তার এগুলো ইফেক্টেড হওয়ার। ঠিক আছে, কটা বলছি? 5টা। একটা লিখেন যে মাদকদ্রব্য সেবন করে। মাদকদ্রব্য সেবন যারা করে বা এটার সাথে ইফেক্টেড থাকে, মানে থাকে, এডিক্টেড থাকে, তারা এগুলোতে ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100%। 7 হচ্ছে যারা দৈনন্দিন মাসনুন জিকির আজগারগুলো করে না। দৈনন্দিন মাসনুন যে জিকির আজগারগুলো আছে এগুলো করে না। এগুলো যদিও 1 নম্বরের মধ্যে পড়ে যায়, তারপর আলাদা করে বললাম যে মাসনুন জিকির আজগারগুলো যারা করে না তারা। 8 হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত যারা করে না। নিয়মিত খাস করে কোরআন তেলাওয়াত যারা করে না। 9 নম্বর, যেসব নারীরা বেহায়ের মতো বাইরে বেপর্দায় চলাফেরা করে, তারা তো নিজেরা ইফেক্টেড হয়, অন্যকে ইফেক্টেড করে। তারা নিজেরা তো ইফেক্টেড হয়ই, অন্যদেরকে ইফেক্টেড করে। একটা হাদিসই আছে, যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয়, শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান। যদিও সে মোটেই সুন্দর না, কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে, সে খুব সুন্দর। এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে। কে করছে এটা? শয়তান। সুবহানাল্লাহ, ভাবা যায়? তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায়া নারীরা, বেপর্দা নারীরা। তো আমাদের সমসাময়িক সময়ে তসলিমা নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র, এবং ওর যারা অনুসারী আছে, হাসতেছেন কেন? এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে, কটা বলছে? 9টা? 9টা না 10টা? 10টা। আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করেন। সুন্নাহ ভিত্তিক আমলের প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্নাহ আছে, ঘুমানোর, ওঠার, এমনকি আয়না দেখারও। এমনকি কি আয়না দেখানোর, বাসা থেকে বের হওয়ার, বাসায় ঢোকার, ঘুমানোর, বিছানা ঝাড়ার, প্রত্যেকটা সুন্নাহ ঘেটে ঘেটে দেখবেন এগুলোর মধ্যে যে সুন্নাহগুলো আছে, এগুলো যারা নিয়মিত চর্চা করে না, ইফেক্টেড হয়ে যেতে পারে। তো এই 10টাই আপাতত থাক, পরে আরও মনে পড়লে ইনশাল্লাহ বলবো। কয়টা বলছি? একটা একটা করে বলেন দেখি। একটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যারা মানে না। এখানে আমি সুন্নাত মুস্তাহাবকে নিয়ে আসি না, শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছে। যেমন একজন ধরেন নামাজ পড়ে না, ও যদি এসে বলে আমাকে রুকিয়া করে দেন, আমার এই সমস্যা মনে হচ্ছে, তার তো আসলে রুকিয়ার দরকার নেই, তার দরকার নামাজে। তার দরকার কি? নামাজের সমাধান হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলেছি? খাস করে মিউজিকের কথা। এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। যারা মিউজিক নিয়ে যারা পড়ে থাকে, ইফেক্টেড হবেই হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তারপরে বেহায়াপন, অশ্লীলতা থাকলে ইফেক্টেড থাকবে। অলসতা, উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি মানে দিনী বিষয়ে আছেন, কিন্তু আপনি অলসতায় ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন, কোনো ভিশন নাই, মানে আবেগী হয়ে পড়ে থাকেন। ওই সময়গুলোতে শয়তান আপনার উপরে গালেব হয়ে যাবে, বিজয় হয়ে যাবে। এমনকি একটা বিষয় ছুটে গেছিলো মাঝখানে, ওই ইমোশনের কথা যেহেতু আসলো, মানে প্রচণ্ড রকম ভয় আর প্রচণ্ড রকম রাগ, প্রচণ্ড রাগ আর প্রচণ্ড ভয়, এই সময়েও কিন্তু শয়তান হাবি হইতে পারে। প্রচণ্ড রাগ, প্রচণ্ড ভয়। তো প্রচণ্ড ভয় তো আলহামদুলিল্লাহ মুসলিমরা আমরা পাই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কিন্তু প্রচণ্ড রাগ তো হয়ে যেতে পারে অনেক সময়। আমার তো হয়ই মাঝে মাঝে আর কি, আপনাদের হয় কিনা জানি না। তবে এখন আমি নিজেই অবাক হই নিজেকে দেখে যে আসলে রাগ একদম কমে গেছে। আগে খুব রাগ ছিল, আর মানে সব কিছুর হাকিকত যখন বুঝে ফেলবেন তখন রাগ কমে যাবে আর কি। তো প্রচণ্ড রাগের সময় শয়তান হাবি হয়। এই জন্য কিন্তু রাগের সময় নবীজি বলেছেন না,
যে রাগ হলে তোমরা কি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অজু করা, রাগের সময় অজু করা, দাঁড়াইলে বসে পড়া, এই কাজগুলো করলে শয়তান হাবি হবে। আরেকটা কি বলছি, ইস্তেঞ্জা, নাপাকি থাকে। নাপাক থাকলে খাস করে দেখবেন যে মেয়েরা হায়েজের সময়, নেফাসের সময়, এই সময়গুলোতে শয়তান হাবি হওয়ার চেষ্টা করে। ওই সময়গুলোতে যদিও আমরা নামাজ পড়তে পারছি না, মা বোনদের কথা বলছি, কিন্তু আজকার করতে পারে, আজকার জিকির আজগারে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে মাদক দ্রব্য, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, যদি ও নিজের সেন্সেই না থাকে তো ও তো শয়তান ওকে যা করাবে তাই করবে। দেখবেন যারা মানে অন্যায় করে, জুলুম করে, তারা কিন্তু মাদক খেয়ে করে। হ্যাঁ, জেনা করতে যাবে মাদক খেয়ে, কাউকে খুন করতে গেছে মাদক খেয়ে। হ্যাঁ, তারপরে দেখেন এমনকি রিমান্ডে গেছে, কোনো আলেমকে মারবে, ড্রিঙ্কস করে গেছে মারার জন্যে, যাতে ভালো করে মারা যায়, সেন্স না থাকে, ভালো মন্দ বুঝতে না পারে, যে সে যদি চিৎকারও করে ওর যেন সেন্স কাজ না করে, কারণ এটা নাকি তার চাকরি, এটা না করলে তার বউ বাচ্চা বাঁচবে না। বুঝতে পারছেন না? এই হলো অবস্থা। মানে নিজের সে ভাবখানে এমন দেখাচ্ছে যে সে কবরের ফেরেশতা, মুনটার নাকি, সে কারো কথা শুনবে না, মায়া দেওয়া সব শেষ। আমার সামনে বসে আছে তথাকথিত একজন জঙ্গি, তাকে মারতে হবে, এটাই আমার ডিউটি। না মারলে আমার বউ বাচ্চা আবার কী খাবে? তাই না মারলে বউ বাচ্চা কী খাবে? কি মানুষের অবস্থা চিন্তা করছেন? তো মাদক দ্রব্য খেয়েও এরকম মানুষ অনেক কাজ করছে, করেও এখনও। তারা নিজেরাও জানে এটা, অস্বীকার করলে আল্লাহ পাক সাক্ষী, আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবে না। আর আমাদের সমাজে তরুণদের তো অন্যতম প্রবলেম হচ্ছে মাদক। তো এই মাদক সেবন করলে এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর কি, হ্যাঁ, ডেইলি জিকির আজকার না করা, এটা একটা কারণ। রেগুলার কোরআন তেলাওয়াত না করা, এগুলো অন্তত 10টা-20টা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ফালাক নাস ইখলাস হলেও তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করতেই হবে। 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, সবচেয়ে ভালো হয়। আমাদের ওস্তাদজি বলেছিলেন যে 1 পারা করে তেলাওয়াত করতে। এটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, এটা করতে পারলে আরও ভালো হয়। 30 দিন 30 পারা, এক মাসে কোরআন খতম। আর বেপরদা, মেয়েদের বেপরদামি, এটা একটা কারণ। এখন এই কারণগুলো হচ্ছে, আমি বললাম যে এগুলোতে লিপ্ত থাকলে এই সমস্যাগুলো আসতে পারে, সম্ভাবনা আছে। আমি এখন 10টা কথা বলছি, 10টা পয়েন্ট, যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে, সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। কি বললাম? পবিত্র থাকা। পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা না, কিন্তু আত্মিক পবিত্রতাও বোঝানো হচ্ছে। সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরও ভালো হয় যদি অজু ভেঙে যায়, অজু করে এসে 2 রাকাত নামাজ পড়তে পারলে আরও ভালো। এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ ছিল, মনে আছে? যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন, আল্লাহ পাক তাকে জান্নাতে দেখাতেন, তখন দেখতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটার যে শব্দ, এটা পাওয়া যাচ্ছে। ভাবা যায় এটা কোন আমলের বদৌলতে, বরকতে? তাহিয়াতুল ওযু, এটা ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া। এটা যদিও ওখানে বলছি, আবার বলতেছি, সকাল সন্ধ্যার জিকির কোনো অবস্থায় না ছাড়া। যেমন কিছু কমন জিকির আছে, যেমন আয়াতুল কুরসি, হ্যাঁ, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত দোয়া আছে, সূরা ফালাক নাস ইখলাস আছে, হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, মানে আছে তো অনেক। একটা তো নাম বলতে পারবো না, কিন্তু ওইটা নিয়ে আলাদা দার্স করা যাবে। আমরা চেষ্টা করবো যে দোয়ারও একটা সিরিজ আসুক, একটা করে দোয়া নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এরকম সকাল সন্ধ্যার বহু মাসনুন জিকির আজগার আছে, এগুলো কোনো অবস্থায় না ছাড়া। এগুলো করলে ইনশাআল্লাহ আপনাকে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি আপনার এগেনস্টে এরকম কোনো কাজ করেও, কুফরি করে, বান মারে, বা জাদুটোনা করে, বা সেহের আইন হাসাদ, এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, সাময়িক কিছু আপনার মানে একটু অসুস্থতা হতে পারে, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে
খাস করে রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া, রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া। রাতের আমল বলতে বোঝাচ্ছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিকির আজগারগুলো আছে, এবং সূরা মুলক, সূরা পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা কাফিরুন অবশ্যই, এছাড়াও সূরা বাকারার শেষের 2-3 আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত, এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল। রাতের বেলা ওরা কাজ বেশি করে, এরা কোন সময় কাজ বেশি করে? রাতেই বেশি কাজ করে। এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস। চলো করতে 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 প্রতিদিন করতে করতে এমন একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সব আমল হয়ে গেছে, 1 ঘন্টা সব আমল হয়ে গেছে, চলে আসছে, অভ্যাসে চলে আসছে আর কি। কটা বলছি? 3টা। 4 নম্বর হচ্ছে কোরআনের কিছু কিছু সূরা অবশ্যই মুখস্থ করা, বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া, নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া। কারণ এই সূরাগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়েই মূলত সেহের, আইন, হাসাদের চিকিৎসা করা হয়। ঠিক আছে? অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সূরাগুলা আমাদেরকে একটু শিখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসা এগুলো সেলফ নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত ডাকির কাছে গেলেও তো ভালো, যদি নাও যান, নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনি অজু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন, সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ, অনেক ইফেক্টিভ। অনেকে এমন হয়েছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমনও আছে। তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই। সবগুলো বলা হয়তো পসিবল হবে না, আমার মনেও নাই সব। 1 নম্বর সূরা ফাতিহা, 1 নম্বর সূরা ফাতিহা, এটা তো সকল রোগের শেফা। 2 নম্বর সূরা বাকারার প্রথম 5 আয়াত, প্রথম 5। তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 255 এবং 56, 255, 56, আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত আর কি। এরপরে সূরা বাকারার শেষের 3 আয়াত। চিকিৎসা বলে দিচ্ছি আর কি, এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে। আচ্ছা, একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি, সেন্টারে রুকিয়া করানো যাবে না হয়তো, রুকিয়া কনসাল্ট করা যেতে পারে, রুকিয়া কনসাল্ট করা যেতে পারে। যদি কারো এরকম প্রবলেম মনে হয় তাহলে আমাদের এখানে যোগাযোগ করবে, কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি ইনশাআল্লাহ। ঘরে ঘরে ছড়াই পড়তেছে দিন দিন। কটা বলছে? 4টা না? আচ্ছা, আরও এরপরে সূরাতুল আলে ইমরানের শেষের 10 আয়াত, 10/11 আর কি, 10/11 নম্বর 11টা আয়াত। মাঝখানে আরও কিছু আয়াত আছে, যেমন একটা হচ্ছে ওই যে ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা আছে। কত নম্বর আমার মনে নেই এখন, আমার নাম্বার মনে থাকে না আর কি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা। আরেকটা আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এই আয়াতটা। আচ্ছা, অন্তত এটা লিখেন, সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত। এটা খুব স্ট্রং একটা ওয়েপেন্স দিলাম আপনাদেরকে আজকে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। দাজ্জালও এই আয়াতের সামনে পারবে না। অনেকে অনেকভাবে নিতে পারে কথা, এই জন্য আমরা সব কথা সব জায়গায় বলি না। বাট যখন কোভিড চলছিল, কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম, তখন কত মানুষের সাথে মোসাফা করছে ঠিক নাই। আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে, কিসের ডিস্টেন্স? কেউ চুমু খাচ্ছে, অতি আবেগে কিছু আছে ভাই। মোসাফা করেন ভালো, চুমু খায়েন না। খুবই বিব্রতকর লাগে বিষয়টা। আর যে যুগ পড়ছে এখন, এখন যে যুগ পড়ছে, ভয় লাগে তার মনে কি আছে আর কি। ঠিক আছে, এখন ভাই মোসাফা করেন ভালো। তো ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহাফের 10 আয়াত। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি।
কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আমরা দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহফ প্রথম 10 আয়াত, যে দাজ্জালের বের হওয়ার সময় সে পড়ে, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তো কোভিড আবার কি, ওটা কেয়াস করে পড়ছি আর কি। কোভিড আবার এমন কি, দাজ্জালকে ঠেকাই দেবে কোন সূরার আমল? সূরা কাহফের প্রথম 10 আয়াত, তাহলে কোভিড আবার কি? তো এর মানে এই না যে আমরা চিকিৎসা আবার নেব না, চিকিৎসাও নিব, আধ্যাত্মিক আইসোলেশনও নিব ইনশাআল্লাহ। এরপরে আছে সূরা কাহফের শেষের 10 আয়াত, সূরা কাহফের শেষের 10 আয়াত। আরও আছে সূরা আরফের আয়াত আছে, আয়াত নাম্বার মনে নেই আমার আর কি। সূরা তহার মধ্যে কিছু আয়াত আছে, সূরা তহার কিছু আয়াত আছে, পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা। এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলাম, সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম। আরও আছে আপনার সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। এমনভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা, তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কোরআনের হৃদয় বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে আরও আছে আপনার সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরাতুল কাফিরুন, ফালাক নাস ইখলাস, ফালাক নাস ইখলাস। আরও মাঝখানে আরও কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই, পরে দেখে বলতে পারবো। তো এইগুলো যদি আপনারা পড়েন, যদি কারো মনে হয় যে আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারো সমস্যা হচ্ছে, হ্যাঁ, বা এরকম সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা রোগ আসতেছে, অথবা মনে হচ্ছে আপনি সেহরে আক্রান্ত হচ্ছেন কিনা, কোনো রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন। এগুলো পড়ে নিজের গায়ে দম পড়তে পারেন, পানিতে পড়ে সেই পানিতে ফু দিয়ে সেই পানি পানও করতে পারেন, এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন, এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা 7টা বেটে দিয়ে দিবেন, ব্যাস। ইনশাআল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে, এই সেহের আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আশা করি ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে আল্লাহ পাকের বুজুর্গ কোনো ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ পাকের মকবুল বুজুর্গ কোনো আল্লাহর ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখা, নিসবত রাখা, সম্ভব হলে বায়াত করে ফেলা। জি, সম্ভব হলে বায়াত করে থাকা, মানে এটা এটা এই কারণে ভালো, এটা ফরজ না, এটা ফরজ কোনো বিষয় না, মুস্তাহাব হতে পারে, মুস্তাহাব বিষয়। এটা ভালো এই কারণে যে আপনি একজনের গার্ডিয়ানশিপে থাকবেন, যে কোনো প্রবলেম আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন, ডিল করতে পারবেন, এবং এটা তার উপর জিম্মেদারি হয়ে দাঁড়াবে আপনাকে ইসলাহ করা, আপনার সংশোধন করা বা আপনার সমস্যাগুলো দেখা। এটা যদিও অনেক বেদাতিরা এখন নিয়ে এটাকে মিসইউজ করতেছে, কিন্তু এটা একটা সুন্নাহ, একটা মুস্তাহাব তরিকা ছিল শুরু থেকে। প্রত্যেক বড় বড় ওলামায়ে কেরাম, আকাবিরগণ, আসলাফগণ এই সিলসিলার মধ্য দিয়ে আসতেন। সবারই শাইখ ছিল, সবারই ওস্তাদ ছিল, সবারই কোনো না কোনো আল্লাহর ওলির সাথে নিসবত ছিল, এমনকি আমাদের ওলামায়ে দেওবন্দেরও সবারই। এখন এই যুগে এসে এগুলা অনেকেই একা একা সবাই পণ্ডিত হয়ে যাচ্ছে, এটা ভালো হচ্ছে না আর কি। তো এটা আমাকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নামে খ্যাত যিনি ওস্তাজ, তিনিও আমাকে বলেছিলেন যে সেহের আইন হাসাদের এগুলো সমস্যা। আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে এগুলো থেকে বাঁচার মুনাসিব আমল কি মনে করেন আপনি, তো উনি আমলের কথা না বলে বললেন যে আল্লাহর কোনো অলির সাথে সম্পর্ক রাখা। তো অনেকদিন আগের কথা, তো এখন আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা কতটা জরুরি। তো এরপরে 6 হচ্ছে যে জামাতে নামাজের পাবন্দি করা, খুব জরুরি। জামাতে নামাজের পাবন্দি করা। 7টা হয়েছে, 7 তাহাজ্জুদের সলাত পড়া, তাহাজ্জুদের সলাত পড়া। তাহাজ্জুদের সলাতে বেশি বেশি দোয়া করা যায় এবং ওই সময় দোয়া কবুল হয়, এবং এই সময় আপনি যা চাবেন তাই পাবেন সব ইনশাআল্লাহ, যদি আপনার আকীদা ঠিক থাকে, রিজিক হালাল হয়। 8 নম্বর হলো
যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা, আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা, নামাজে দোয়া করা, নামাজের বাইরে দোয়া করা, দোয়ার বই প্রয়োজনে সারাদিন পড়বেন। একটা সময় পেয়েছেন, 1 ঘন্টা ফ্রি আছেন, আপনি মুনাজাতে মাকবুল বইটা নিয়ে পড়ে ফেলেন। অনেক দোয়া আছে, দোয়া পড়তে থাকলেও তো দোয়া করাই হচ্ছে। দোয়া মানে আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি থাকলো, এবং এটা আপনার মনের মধ্যে শান্তি নিয়ে এসে দিবে আর কি। ঠিক আছে, তখন দেখবেন আপনি রিল্যাক্স আছেন, কুল। আরেকটা বিষয় মাথায় আসতেছিল, কয়টা বলছি? 9টা না? গোপন দান সৎকা করা। কি করা? এটা মারাত্মক মারাত্মক অস্ত্র। শুধু আল্লাহ দেখবে না, আর কেউ দেখবে না। এমন দান সৎকা করেন শুধু আল্লাহ দেখবে, কেউ দেখবে না। এমন কিছু গোপন আমল করেন যেটা শুধু আল্লাহ দেখবে, আর কেউ দেখবে না। ওই আমলটার ওসিলা করে যদি কেউ আল্লাহ পাকে এসে দোয়া করে, আল্লাহ আমার এই সমস্যাটা আল্লাহ তুমি দূর করে দাও, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। পরীক্ষিত আমল গোপন দান সৎকা করা। তো এই 10টা বিষয় আজকে বললাম। ইনশাআল্লাহ আরও কোনো দিন যদি মনে পড়ে, আরও তো দার্স হতে থাকবে ইনশাআল্লাহ, আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। বাকি এই 10টা বিষয় বললাম, যে 10টা বিষয়ে আমাদেরকে কী করবে? নিরাপদ রাখবে, প্রোটেক্টেড রাখবে। আর 10টা কাজ করা যাবে না। এটা মুখস্থ করে নেন আপনারা। এত অনলাইনে যাবে হয়তো ভিডিওটা, তখন আপনারা দেখতে পারবেন। বাকি এখন যেটা যারা যারা লিখে ফেলছেন, এটা মুখস্থ করে আসবেন। পরের তালিমে আমি ধরবো আপনাদেরকে। পরের তালিমে এই প্রশ্নগুলো করা হবে, যারা পারবেন হাদিয়া দেওয়া হবে, আর যারা পারবেন না তাদের টাকা থেকে হাদিয়া ওদেরকে দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো বলছেন এবার পাচ্ছেন, তাইলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকলেন। তাহলে আমরা আজকের মধ্যে এখানে শেষ করি। আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরা ফালাক এবং নাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং এই শানে নজুল সম্পর্কে জানলাম, এর অর্থগুলো জানলাম, প্রাসঙ্গিক কিছু সামান্য কিছু ব্যাখ্যা আমরা জানলাম। আরও অনেক ব্যাখ্যা আছে বিভিন্ন কিতাবাদিতে, আপনি আরও অনেক ব্যাখ্যা পাবেন। আজকে আমরা একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরা দুটাকে মুখস্থ করার নিয়মিত না বাচক, এগুলো মনে রাখবেন। ওয়া মানে এবং, ওয়াবের 2টা অর্থ হয় আল কোরআনে। কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে, কখনো কখনো এবং অর্থে আসে। যেমন ওয়া তিন ফলের কসম, ওয়াল আসরি সময়ের কসম। আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং, ওয়ালাম লাম হচ্ছে অতীতকালে না বাচক, অতীতকালে না বাচক। যেমন আমি কখনো বলিনি, আমি করিনি, আমি যাইনি, এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয়। ঠিক আছে? ওয়ালাম ইয়াকুন, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন মানে হয় না। ওয়ালাম ইয়াকুন এবং হয় না, এবং হয় না। লাহু মানে তার জন্যে, লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে। ওয়ালাম ইয়াকুন লাহু, তার জন্যে হয় না। কি হয় না? কুফুয়ান, মানে কুফু মানে কি? সমতুল্য, সমকক্ষ। অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয়, সমতুল্য, সমকক্ষ, সামঞ্জস্যতা। আহাদ, কেউই, মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আরও কঠিন, কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো, সমাদে গিয়ে শেষ হয়ে গেল। কেউ হয়তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে, ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতা, কেউ বললো হয় কোনো মুশরিক, তাহলে এই মূর্তি একটা না, এই মূর্তি আরও অনেক আছে, সামঞ্জস্য আছে। কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ, নাউজুবিল্লাহ, এই নক্ষত্র একটা না, তার সামঞ্জস্য আরও আছে, সিমিলারিটিস আছে আর কি। ঠিক আছে? কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, তা এই নবীর সন্তান একজন না, আরও বহু নবী আছে, তাদের সন্তান হয়েছে। এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই। লাইসা লাইসা কামিথলিহি শাই, তার সমতুল্য, তার মতো কিছু নাই। অনেকে আল্লাহ পাকের এই যে হাত, আল্লাহ পাকের চেহারা, আল্লাহর হাসি, আল্লাহর ক্রোধ, এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকীদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে, এবং তারা আবার বলছে এটাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা একটা বাজে বিষয়, এটা একটা বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো। ঠিক আছে? এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহই, তার মতো কোনো কিছুই নাই।
যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা, এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহ পাক জানেন। ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা, চোখ নাক মুখ কানওয়ালা, তো এটা শিরক হয়ে যাবে তো আর কি। আল্লাহ পাক কোনো মাখলুকের সাদৃশ্য না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কিছু নাই। ঠিক আছে, তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না। যেমন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে। তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, তো কেউ বলছে আরশের উপরে আছে, আরশের। তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না, উপরে নিচে ডানে বামে, এভাবে না। এটা ইস্তাওয়ার অর্থ কি, সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকুতে চুপ থাকা আর কি, এটাকে ব্যাখ্যা করতে না যাওয়া। এমনকি আল্লাহ পাক আর রহমান আর রহিম, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান, আমাদের মতো রহমান, আমাদের মতো দয়াময় কি? আল্লাহর দয়া আল্লাহর মতো, আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো, আল্লাহর ক্রোধ আল্লাহর মতো, আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো, তার নিজের জাত এবং সিফতের মতো, আমাদের কোনো মাখলুকের মতো না। আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে, নিচের দিকে, ডানের দিকে, বামের দিকে। এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকীদার, এবং এই আকীদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফিতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এখানে মধ্যে ডুবে যাচ্ছেন আর কি। তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলামা কিরামদের কিতাবগুলো পড়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে, যদি আপনি আকীদার বইগুলো আসলেই পড়তে পারেন, তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আরশের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে, এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া। এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে, আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন, তো এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে? আল্লাহ পাক কি বসে আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হালতে আছেন আপনি জানেন? আমরা জানি। আল্লাহর হালতে আছে। আল্লাহ পাক যেভাবে থাকা দরকার তার শান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক আছে। তো এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম, কিন্তু এই জন্য আমি বলছি এটার আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ। ওই দিন আমরা তাওহীদের পুরো বিষয়গুলো, খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ। পাশাপাশি শিরকের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে, যতগুলো কাজ শিরক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। মানে এখন যেগুলো দেখা যায়, এছাড়াও আরও অনেক শিরক আছে যেটা সামনে আসবে আর কি। হ্যাঁ, আসতে পারে, কারণ যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে। যেভাবে যুগ বদলাচ্ছে না, শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে, কিন্তু উসুলগুলো জানা থাকলে আমরা ভুল করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখানে সূরা ইখলাসের মূল কয়টা অর্থ জানলাম, সরল অনুবাদ। তাহলে অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাল্লাহ। কুল শব্দের অর্থ বলুন, কাকে বলতে বলা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন বলতে বলা হচ্ছে? কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন, তোমার আল্লাহ কেমন, প্রকৃতি জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক সম্পর্কে জানতে চেয়েছে। আল্লাহ পাকের ডেফিনেশন কোন সূরা আছে? ইখলাস। এই সূরাকে বলা হয় তাওহীদের সূরা, একনিষ্ঠতা। ঠিক আছে, খালেস তাওহীদ। এবং কোরআনের যে 3টা ভাগের কথা বললাম, 3 ভাগের 1 ভাগই হচ্ছে তাওহীদ। এই কারণে এই সূরাকে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা। এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। 1/3 কেন? কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। এটা এভাবে আসলে কিন্তু যে 3 বার পড়লে 1 খতম হবে, এভাবে কিন্তু হাদিসে আসে নাই। এটা ব্যাখ্যা, ওলামা ইকরামদের আসলাফদের অনেকের ব্যাখ্যা যে 3 বার পড়লে হয়তো 1 খতমের নেকি হয়ে যাবে। ইনশাআল্লাহ হতেও পারে, আল্লাহ পাক দিতেই পারেন, আল্লাহ পাক দিলে আমার সমস্যা কি? তো এইভাবে হাদিসে আসে না যে 3 বার পড়লেই 1 খতমের নেকি হবে, এভাবে হাদিসে আসে না। আসছে যে এই সূরা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3 সমান, 1/3 সমান। এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে তাওহীদ আছে। বাকি 1 ভাগ কি আছে? বাকি এক ভাগ আছে ইতিহাস, হিস্ট্রি, পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা, এইগুলো আছে 1 ভাগ। ঠিক আছে, আর 1 ভাগ আছে আহকাম, হুকুম আহকাম, এগুলো করো এগুলো করো না, হ্যাঁ, দিক নির্দেশনা। আর এমনি আমরা বলছি আমাদের দিনের যে মূল 3টা ভিত্তি, সেটার মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একটা রিসালাত, একটা হলো আখিরাত। আচ্ছা, এখন আসেন শেষ করি, আমরা 10টা বেজে আছে। এখন আর 2-1টা কথা বলে আমি শেষ করি আজকের মতো। যে আমরা জানলাম এই সূরা শানে নুজুল কি, অর্থগুলো কি। আচ্ছা, অর্থগুলো একবার রিপিট করে নেই। কুল মানে কি বলুন? হুয়া আল্লাহ। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে তিনি, এখানে আল্লাহকে সাব্যস্ত নিসবত করা হচ্ছে। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে
এক। আচ্ছা, আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম, আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম। এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম, ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা। তারপরে আল্লাহ পাক বলছেন, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এটা প্যাসিভ, এটা মাজহুল আর কি, আরবিতে বলে মাজহুল, মানে প্যাসিভ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই। আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, লাম শব্দ প্রয়োগ হয় কখন? অতীতকালে নাবাচক বোঝাতে। ইয়াকুন মানে হয়, ওয়া লাম ইয়াকুন মানে হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্যে বা তার, হ্যাঁ তার জন্যে, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, আহাদ মানে কেউই, তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ কেউ নাই। আচ্ছা, আজকে আমরা যতটুকু জানলাম আর কি, একটা হলো সূরাতুল ইখলাসের নামকরণ, তারপরে এর অর্থগুলো, এটা মাক্কি সূরা না মাদানী সূরা, এর শানে নজুল এগুলো জানা হয়েছে, এবং সংক্ষিপ্ত শাব্দিক অনুবাদ জানা হয়েছে। বাকি এর আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এর মধ্যে তাওহীদ আছে, তাওহীদের প্রকরণগুলো, যেমন তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমা সিফাত, ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো। এবং তাওহীদের ফজিলত, তাওহীদ না থাকলে কি হবে, এবং তাওহীদের বিপরীত শিরক কাকে বলে, এবং এর ক্ষতিকর দিকগুলো কি কি, শিরকের কুফল এবং এর শাস্তি, এবং শিরকের প্রকারভেদ, যেমন আকীদার ক্ষেত্রে শিরক, আমলের ক্ষেত্রে শিরক, কথার ক্ষেত্রে শিরক, এবং গোপন শিরক বা রিয়া। এর সাথে আধুনিক বিশ্বে যে শিরকগুলো দেখা যায় সেগুলোর তালিকা। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো। এর সাথে ঈমান ভঙ্গের 10টা কারণ, ঈমান ভঙ্গের 10টা কারণ, এগুলো খুবই ভাইটাল। ইনশাআল্লাহ পরের দার্সে সবাই আসবেন, এটা আমরা আশা করতেছি। আর শেষ করার আগে শুধু আমি এই সূরার কয়েকটা ফজিলত বলে আপনাকে শেষ করতেছি, এটা জানা দরকার আছে, তাহলে আমাদের আগ্রহ জন্মাবে। তো ফজিলতগুলো আপনারা মাসিক আল কাউসারও পাবেন, অনলাইনে মাসিক আল কাউসারও পাবেন। আমি কয়েকটা ফজিলত নোট করে আনছি আপনাদেরকে একটু বলার জন্য। 1 নাম্বার, ঠিক আছে, একটু মনে রাখেন, ফজিলত জানলে কি হয়, ওইটার উপর আমল করার আগ্রহ বাড়ে। এটা যখন পড়ছিলাম আমার নিজেরই মনে হচ্ছিল যে আহা, এত সহজ একটা আমল আমরা কেন করি না। এবং আপনাদের জন্য ফজিলত কালেক্ট করতে গিয়ে আমি একটা ফজিলত পেয়েছি আজকে, যেটা আমি আগে কখনোই জানতাম না। তো কয়েকটা ফজিলত শুনি। হ্যাঁ, 1 নাম্বার, এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন, রেফারেন্সগুলো দেয়া আছে, এটা সহিহ বুখারী, আবু দাউদে আসছে, নাসাইতে আসছে। এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়েন, প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েন, মানে তাকে ইম্মতের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাকাতে তিনি যখন সূরা ফাতিহা শেষ করেন সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য কিরাত করেন। এটা কি ইউনিক না? কখনো দেখেছেন এমন কোন ইমামকে? তো উনি এটা পড়েন। তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন, আপনি এটা বন্ধ করেন, মাঝে মাঝে পড়েন, পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলছেন না, আমি বন্ধ করব না। তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সূরা ইখলাস তুমি প্রত্যেক রাকাতে কেন পড়ো? তিনি বললেন যে আমি এই সূরাটাকে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি, আমি এই সূরাটাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। কেন তিনি সূরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরও ব্যাখ্যা আসছে, যে বলা হচ্ছে তিনি এই সূরাটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে, এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে। তো আল্লাহ পাকের তাওহীদকে যে ভালোবাসবে, তাওহীদকে ধারণ করবে, তাওহীদ প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তার মর্তবা কি হইতে পারে আপনি চিন্তা করেন। তো তাওহীদ নিয়ে আলোচনা আমরা পরের দর্শে ইনশাআল্লাহ আসবো, ঠিক আছে? ওকে। আরেকটা বর্ণনা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সব সাহাবীদেরকে, আশেপাশে যারা ছিলেন ওই সময়, সবাইকে জড়ো করলেন। তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জড়ো করে বললেন, আমি তোমাদের সবাইকে
আল কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সময়কে আল কোরআনের 3 ভাগের পুরো 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। সবাই এদিকে আসো, কাছে আসো। সবাই জড়ো হলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা বলে তিনি কিন্তু ভিতরে চলে গেছেন বাসায়। সাহাবীরা দাঁড়াই আছে যে সম্ভবত কোনো জরুরত হয়েছে, আমাদের নবীজির হয়তো আবার আসবেন, এসে আবার বলবেন। এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম। এছাড়া এমনও যে 3 ভাগের 1 ভাগে তাওহীদের পুরো ফজিলত, তেলাওয়াতের নেকি আল্লাহ পাক দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছেন যে 3 বার পড়লে 1 খতমের নেকি হবে। তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই। আচ্ছা, আরেকদিন 3 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হাদিসে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে, তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা সহজ, আমলটা সহজ, কারণ সূরা ইখলাসই হচ্ছে কোরআনের 1/3। সূরা ইখলাস হচ্ছে আল কোরআনের 1/3। এইরকম সাহাবীগণ অন্য বর্ণনায় বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুর্বল, আমরা প্রতি রাতে 1/3 কেমন করে তেলাওয়াত করব? তো নবীজি বললেন যে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। একটু আগে আমি বললাম, আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে সূরা ইখলাসটাই 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাসটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো এরকম বেশ কিছু বর্ণনা আছে মানে সিমিলার আর কি, ওটা আমি রিপিট করছি না। তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা 4 নাম্বারটা, এটা ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে। এক পর্যায়ে জনৈক সাহাবীকে তিনি শুনলেন তিলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিনি শুনলেন এক সাহাবী তেলাওয়াত করছেন। এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। এই জন্য একটা বর্ণনা আসছে, রাতের বেলা সূরা কাফিরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। একজন পড়ছিল সূরা কাফিরুন, আরেকজন সাহাবী পড়ছিলেন সূরা ইখলাস। তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে, যে ইমাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আসছে যে আনসারী একজন সাহাবী ছিলেন, মসজিদে কুবা ইমামতি করতেন। যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়তেন। তো এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো, আবশ্যিকভাবে এটা করার কারণ কি? তিনি বলেছিলেন যে উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে আমি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা, যে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। এটা একটা বর্ণনা আসছে। এরকম আরও সিমিলার বর্ণনা আছে। আরেকদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন যে আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকজন সাহাবী এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে, মানে মুমিন ভাই, আমার এক ভাই আছে, উনিও সাহাবী, তো তিনি সূরা ইখলাসকে খুব ভালোবাসেন। তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও, তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দান করো। তাকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতের সুসংবাদ
দেয়া হচ্ছে। এইরকম আরও বর্ণনা আছে সিমিলার, যেমন একটাতে আসছে, এটাও বুখারী মুসলিমের বর্ণনা, যে সাহাবায়ে কেরাম একদিন এক সাহাবাকে জিজ্ঞাসা করলেন যে এই সূরাটাকে আপনি এতবার কেন পড়েন। তিনি বলেছিলেন যে এই সূরার মধ্যে আর রহমানের সিফত এবং গুণাবলী আছে, এই সূরার মধ্যে আর রহমানের মানে আল্লাহ পাকের সিফত এবং গুণাবলী আছে, তাই আমি এটাকে পড়তে ভালোবাসি। তখন নবীজি বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসে। মানে এক এক জায়গায় এক একভাবে শব্দ এক্সট্রা আসছে আর কি। কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, কোনো বর্ণনা আসছে যে তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন, কোনো বর্ণনা আসছে তাকে জানায় দাও যে তাকে জান্নাতের সুসংবাদ দান করো। এরকম করে বিভিন্ন বর্ণনা আসছে আর কি। এবার আমাদের জন্য খুব আগ্রহের একটা হাদিস, এটা শুনেন। মুয়াজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে 10 বার পড়বে, যে ব্যক্তি সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে। তো এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। তার উদ্দেশ্য ছিল এটা, যদি আমি 20 বার পড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি বললেন তাহলে দুইটা প্রাসাদ, যদি 30 বার পড়ি তা 3টা প্রাসাদ, তো ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলার দান এর চেয়েও বেশি প্রশস্ত, মানে আপনি 100 পড়লে 10টা ঘর পাবেন, আর আমরা 100 পড়লে 10টা ঘর পাবো, 200 পড়লে 20টা। এইভাবেই আল্লাহ পাকের দান আরও প্রশস্ত। আর যে হাদিসটার কথা আমি বললাম, যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি, এটা আমার আগে জানা ছিল না। এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেন এই আমলগুলো করি না। এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি, তাই না, অনেক সময় এমনিই বসে আছি জিকির ছাড়া, তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে, ওই সময় বসে আছি, কোনো কাজ নাই, এমন অনেক সময় হয় না। কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না? এই লাস্ট হাদিস, একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো। ভালো করে শুনুন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবীর জানাজায় আমি জিবরাইল আলাইহিস সালাম বলছেন 70,000 ফেরেশতা সহ আমি উপস্থিত হয়েছিলাম। 70,000 ফেরেশতা সহ এই জানাজা সালাতে আমি উপস্থিত হয়েছি। তো নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল হে জিবরিল বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া হাযিহিল মানজিলা, এই সাহাবীর মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন কারণে এই মঞ্জিলে তাকে পৌঁছে দেওয়া হলো, কোন কারণে তাকে এই মঞ্জিলে পৌঁছে দেওয়া হলো, মানে এত উঁচু মাকাম দেওয়া হলো। তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে, সওয়ারিতে অবস্থায় সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করত। এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে, মানে সার্বক্ষণিক তার আমলে ছিল, খুসুসি আমল ছিল সূরা ইখলাসের বেশি বেশি তেলাওয়াত। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদে আসছে হাদিসটা, আরও কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। অনেকগুলো ফজিলত পেলাম, তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক, এগুলো নিয়ে কোনো ইনশাআল্লাহ সন্দেহের কিছু নাই। অন্য কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে 400 পড়লে, 1000 পড়লে কিছু আমল দেয়া আছে, এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে, তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না। মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সূরা প্রথমত রাতের বেলা পড়তে হবে, মানে আমরা পড়বো ইনশাল্লাহ। তারপরে সূরা ফালাক নাস ইখলাস, এটা তো সকাল সন্ধ্যায়, আবার ঘুমানোর সময়ও, ঠিক আছে, এটা গেল।
তিনটা আমল। আরেকটা হলো অন্তত পক্ষে 10 বার দিনে, 10 বার তো পড়াই যায়, নিজের উপর এটা কিন্তু আমল হিসাবে নিয়ে নেওয়া যায়। আমি 10 বার পড়বো সারাদিনে, হ্যাঁ, একটা অট্টালিকা 10 বার পড়লে একটা প্রাসাদ, জান্নাতে একটা প্রাসাদ, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, যত বেশি পড়বে তত বেশি। সবচেয়ে বড় কথা, এই সূরার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে, এবং এই তাওহীদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। এই সূরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন। এই সূরাকে যে ব্যক্তি তাওহীদের কারণে মহব্বত করে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের কারণে মহব্বত করে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ। এই তাওহীদ কি, তাওহীদ কত প্রকার, তাওহীদের প্রকারভেদগুলো কি কি, তাওহীদের বিপরীত কি, শিরক কত প্রকার, ঠিক আছে, কি কেন, এর ক্লাসিফিকেশনগুলো, এইগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল ইখলাস বিশুদ্ধ করে তিলাওয়াতের, এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন। এবং সূরা ইখলাসের মধ্যে যে তাওহীদ আছে, এই তাওহীদটা নিজের জীবনে, আকীদায়, আমলে, নিজের আখলাকের মধ্যে প্রতিষ্ঠা করা, এবং এই তাওহীদের ব্যাপক প্রচার প্রসার প্রতিষ্ঠায় নিজেদেরকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দোয়া পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা